গ্রুপ সিলেকশন টুল, নো ডিফল্ট শর্টকাট। ডিরেক্ট সিলেকশন টুলের নিচে পেয়ে যাবেন এই গ্রুপ সিলেকশন টুল। এখানে এই শেপগুলো গ্রুপ আকারে রয়েছে। আপনি গ্রুপ সিলেকশন টুল দিয়ে গ্রুপ থাকা অবস্থায় ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এলিমেন্টকে সিলেক্ট করতে পারবেন এবং তাদেরকে মুভ করতে পারবেন। ক্লিপিং মাস্কের ক্ষেত্রেও আপনি ইন্ডিভিজুয়াল শেপকে সিলেক্ট করতে পারবেন এবং মুভ করতে পারবেন। এবার মনে করেন শুধু সিলেক্ট আর মুভ করলেই হচ্ছে না, আপনাকে এর ভিতরের কোনো একটা এলিমেন্টকে ছোট বড় করতে হবে বা স্কেলিং করতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? নর্মালি আনগ্রুপ করবেন, তারপর সেটাকে ছোট বড় করবেন, তারপর আবার গ্রুপ করবেন, তাই না? কিন্তু গ্রুপ সিলেকশন টুল দিয়ে আনগ্রুপ না করে গ্রুপ থাকা অবস্থায় ভিতরের কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করে তারপর সিলেকশন টুল দিয়ে সেটাকে আপনি বড় ছোট করতে পারবেন। সেক্ষেত্রে আর আপনাকে আনগ্রুপ করতে হবে না। গ্রুপ থাকা অবস্থাতেই আপনি এর ভিতরের কোনো এলিমেন্টকে ছোট বড় করতে পারবেন এবং এই সেম কাজটা আপনি ক্লিপিং মাস্কের ক্ষেত্রেও করতে পারবেন। ক্লিপিং মাস্কের ভিতরের কোনো এলিমেন্টকে আপনি গ্রুপ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে তারপর সিলেকশন টুল দিয়ে সেটাকে বড় ছোট করতে পারবেন। এখন মজার বিষয় হচ্ছে গ্রুপ সিলেকশনের যত কাজ আমরা দেখলাম এগুলো আপনারা ডিরেক্ট সিলেকশন টুল দিয়েই করতে পারবেন। আমি কখনোই গ্রুপ সিলেকশন ইউজ করি না, কারণ এর প্রত্যেকটা কাজ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে হয়ে যায়। আমার কথা বিশ্বাস না হলে আপনারা এখনই ট্রাই করে দেখতে পারেন। এছাড়াও ডিরেক্ট সিলেকশন টুলের একটা ডিফল্ট শর্টকাট রয়েছে এবং এটা দিয়ে আমি প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট এবং হ্যান্ডেলও এডিট করতে পারি। তাই নর্মালি আমি কখনোই গ্রুপ সিলেকশন টুল ইউজ করি না।